হলো। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্কুলে দিয়ে কিছু বাজার করে নিয়ে আসছে। বাইরে অনেক প্রচুর গরম। আমাদের ছাদের চোর আসছিল, আপু চিল্লাইছে, তা আমি দাঁড়িয়ে দেখছি, তাই এই দিক থেকে দৌড় দিয়ে চলে গেল। আপনি আবার কালকে তালের গুড় নিয়ে আসছে, তা চিন্তা করছি ক্ষীর বানাই। তা আমি কোনো দিন তালের গুড় দিয়ে ক্ষীর রেডি করি নি, আজকে ইনশাল্লাহ রেডি করব। তা সবাই আগে এটা জার ওপেন করতে হবে, দুধ দিয়ে ক্ষীর রেডি করব। ক্ষীরের জন্য দুধ অবশ্যই দরকার লাগে। অ্যানিওয়ে ওপেন করি, ওপেন করা হলো। মাশাআল্লাহ একটা সুন্দর গ্রান ছুটছে, ভালো। এখন আমি গুড় জাল দিব। গুড় জাল দেওয়া হয়ে গেছে ক্ষীর রেডি করার জন্য। আর এখানে পোলাও চাল আমি বের করে রাখছি গুড়ে ক্ষীর রেডি করার জন্য। এখানে পোলাও চাল ভালো করে ওয়াশ করে রাখছি। এখন পানি নিয়ে নিই, তারপরে চাল সেদ্ধ করে নিয়ে দিলাম। ক্ষীর রেডি করার জন্য এখানে রাইস 80% বয়েল হয়ে গেছে। এখন দুধও দিয়ে দিলাম। রাইস বয়েল করার পরে দুধ দিলাম। এখন দিয়ে দিই গুড়, দিব, ছেঁকে দিব। আমি করলা আগে ওয়াশ করে চপ করলাম। এখন একটু লবণ দিব। করলা আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে। ভালো করে মিক্স করে কেঁচি নিয়ে কোথায় যাচ্ছি দেখায়, কেন নিয়ে যাচ্ছি। এই কেঁচি নিয়ে যাবো ছাদে, পুঁই শাক আছে না, ওটা কাটবো। আজকে পুঁই শাক মাংস দিয়ে রান্না করব। এই রোদ, এই বৃষ্টি, কেমন জানি ক্লাইমেট আর হাত অনেক। এখন অনেক রোদ। আমাদের নিচে ছাদে চোর আসছিল, তা চুরি করতে পারেনি। এই যে ওই সাইড থেকে যে আছে, যে গলি আছে, ওই গলিতে হয়ে ওইখান থেকে এখানে এইদিকে আসেই পড়ছিল। তারপরে আপনি দাদা চিল্লাইছে কে কে। তারপরে আমি যখন রান্নাঘরে জানলা খুলে দেখলাম, তো দৌড় মারে চলে গেল। তা এটা হলো ঘটনা ঘটলো। তা ভালো, কিছু চুরি করতে পারিনি। ওই ছাদে কিছু এরকম নাই যে চুরি করবে, বাস চুরি করবে না তো, গাছের টবগুলো এটাই। এখন আমি পুঁই শাক গাছ থেকে পুঁই শাক নিই, আজকে মাংস দিয়ে রান্না করব। তা পুঁই শাক নিলাম। এখন তাড়াতাড়ি ভালো করে ওয়াশ করে সাফ করে রান্না স্টার্ট করে। আর আজকে অনেকবার কারেন্ট গেল, বুঝি না, এখন অনেক কারেন্ট যায়। আর গরম প্রচুর, কারেন্টও চলে যায়, আবার গরমও অনেক বেশি। বৃষ্টিও কোনো আরাম নেই, আর গরম গরম ভাব বেড়ে যায়। কেন বৃষ্টি ঠিকভাবে হয় না, অল্প বৃষ্টি হয়। অল্প বৃষ্টিতে সমস্যা কি, গরম বেশি বেড়ে যায়। আচ্ছা, এখন আমি এদিকে রাখি আর কেঁচি সরাই আগে। নিয়ে আসছি স্কুল থেকে। আর ভালো, আমরা যখন উপরে পৌঁছায় গেছি তখন দেখছো আপনি নিজে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, অনেক জোরে বৃষ্টি হয়েছিল। এখন একটু কমছে। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো, তারপরে নাস্তা দিই তোমাকে। দুই চুলায় রান্না বসাইলাম আপনার জন্য, একটু কিছু কুক করবো। ডাল ভালো হয়ে গেছে। একটু এখন একটু খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে, একটু পরে ও খাওয়ার সময় যাবে, তারপরে একটু উঠাবো। আর আপনি বাবা এখন পর্যন্ত আসেনি। আপনি বাবা আসছে, ফ্রেশ হয়ে যায়, তারপরে খাবার ভাজবো। আসছে একটু আগে। আপনি বাবা আপনার মন পছন্দ
পুঁই শাক মাংস দিয়ে রান্না করলাম। অনেক মজা হয়। পুঁই শাক কিন্তু আপনিই লাগাইছেন, পুঁই শাক গাছ মনে আছে রমজান মাসে, তা অনেক খাওয়া হয়েছিল। বেশি লাগানো গাছ খাওয়া হবে। এবার এখানে ইলিশ মাছের মাথা দিয়ে করলা আলু রান্না করছে, এটাও ট্রাই করবেন। এখানে গুড়ে ক্ষীর রেডি করলাম, এটাও ট্রাই করবেন খাওয়া দাওয়া করে। অনেক টেস্টি হয়েছে কিন্তু। ওকে, এটাই ভালো। মাশাআল্লাহ। আফরিন আসছে পার্লারে, বিনা পার্লারে চুল ইউ শেপ কাটাইতে। ঠিক আছে আম্মু, বিড়াল কই? বেচা দেয়া করবা? বিনা আপু ব্যস্ত কাস্টমারকে নিয়ে। হাত মুখ গালগোলা হাতটা তাকে করে ফেলবে, সোয়া ফেস করবে শেষ। কাঙ্খা পাতে যাবে ভালো আছো তুমি? স্কুল বন্ধ আম্মু? এবার তুমি কোন ক্লাসে পড়ো বলতে পারবা? কেন বলতে পারবা না? তোমার নানু বলছে না নার্সারি ক্লাসে পড়ো তুমি। পড়াশোনা ভালো চলতেছে? এটা কি আমার জন্য? কি বানাইছো দেখি? বাড়ি, গাড়ি, ও এক্স, তারপরে যোগ চিহ্নও বানছে। বিড়াল কই? তোমার স্কুলে অনেকগুলো ফ্রেন্ড? ও, এটা সব মুখের সামনে থেকে। আচ্ছা, ফ্রেন্ডের নাম জানো? নাম জানো না, জাস্ট ফ্রেন্ড বানাই ফেলছো। ওকে আফরিন, হয়ে গেছে। ওকে নাইস। আফরিনে ইউ শেপে চুল কাটানো হয়েছে। আচ্ছা বিনা আপু জিজ্ঞেস করে এখন কি আমরা যাবো নাকি থাকতে হবে? আপু ভালো বিনা আপু পার্লারে অনেকটা ইনি কিছুটা এরকম আছে যেটা 12 বছরের প্যাকেজ আছে, তো আপনারা আসতে পারেন। ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। বিনা আপু পার্লার থেকে আসছে। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব আছে বাট একদম হাফস আছে। ও ওয়াও নাইস। আফরিন গেল গোসল করতে, আফরিন বাবা রেস্ট নিচ্ছে। আর আফরিন যে পড়াশোনা করতেছিল বিনা আপু পার্লার যাওয়ার আগে সব এখানে বই খাতা রেখে চলে গেছিল। তো আজকে ব্লগ এখানেই শেষ করে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।